এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যে সব পাতায় পাতায়, শিখছি সেসব কৌতূহলে, সন্দেহ নাই মাত্র। কবি সুনির্মল বসু রচিত সবার আমি ছাত্র কবিতাটির আলোচনায় সবাইকে স্বাগত। প্রথমে আমরা জানব কবি সুনির্মল বসু সম্পর্কে। কবি সুনির্মল বসু 1902 সালে ভারতের বিহারে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল বৃহত্তর ঢাকার বিক্রমপুরে। তিনি ছিলেন কবি ও শিশু সাহিত্যিক। কবিতা, গল্প, কাহিনী, উপন্যাস, ভ্রমণ কাহিনী ইত্যাদি বিষয়ে শিশু ও কিশোর উপযোগী সাহিত্য তিনি রচনা করেছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে ছানাবড়া, বেড়ে মজা, হইচই, হুলস্থুল, কথা শেখা, পাততাড়ি ইত্যাদি। 1957 সালে তিনি মৃত্যুবরণ করেন এবং তার সমাধি রয়েছে কলকাতাতে। তো আমরা এখানে কি জানলাম যে কবি সুনির্মল বসু একজন শিশু সাহিত্যিক, যিনি শিশু কিশোর উপযোগী অনেক রচনা তিনি লিখেছেন এবং 1902 সালে ভারতের বিহারে জন্মগ্রহণ করেন এবং তার পিতার নিবাস, পৈতৃক মানে পিতার নিবাস অর্থাৎ পিতা বাস করতেন কোথায়? বৃহত্তর ঢাকার বিক্রমপুরে। এবং তার উল্লেখযোগ্য কিছু গ্রন্থ হচ্ছে ছানাবড়া, বেড়ে মজা, হইচই, হুলস্থুল, কথা শেখা, পাততাড়ি ইত্যাদি। 1957 সালে তিনি মৃত্যুবরণ করেন। তো দেখো, জন্মগতভাবেই যে বেঁচে থাকার জন্য মানুষ কিন্তু প্রকৃতির উপর নির্ভরশীল। মানবিক ও নৈতিক শিক্ষা লাভেও প্রকৃতি মানুষের কিন্তু অনেক বড় একটি সহায়ক শক্তি। আমরা প্রকৃতির বিভিন্ন জায়গা থেকে, সব কিছু থেকেই আমরা কোনো না কিছু শিক্ষা গ্রহণ করছি। কবি সেটি দেখিয়েছেন যে প্রকৃতি থেকে আমরা কোথায় কিভাবে শিক্ষা নিচ্ছি। এজন্য কবি এই পৃথিবীকে বিরাট একটি খাতা বলেছেন, যার প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় লেখা আছে আর যা থেকে আমরা শিখছি। তো আসো আমরা এখন কবিতার আলোচনা করব। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। পাহাড় সব শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে। তো এখানে কি দেখছি যে কবি বলছেন আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে। মানে কি? আকাশ অনেক বিশাল। এই আকাশে কত গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য এই আকাশের বিভিন্ন জায়গায় অবস্থিত। আকাশ এই উদার ভাবে সবাইকে তার বুকে স্থান দিয়েছেন। তার বুকে মেঘ, আমরা আকাশকে দেখছি কিন্তু আকাশ আমাদের কাছ থেকে কিছু নিচ্ছে না। এজন্য আমাদেরকে উদার হতে শিক্ষা দিচ্ছে। আকাশ যেমন বিশাল, আমাদের মনটাও আমরা আকাশের মতো বিশাল করে উদার করে দেব। আর কি? কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। তাহলে বায়ু একটানা চলতেই আছে। সে কিন্তু একটানা চলছে, এক জায়গা থেকে এক জায়গায় চলেই যাচ্ছে অবিরাম। একজন মনে হচ্ছে না একজন অক্লান্ত কর্মী, সে ছুটেই চলেছে, যার কোনো শেষ নাই। এই জন্য আমরা বায়ুর কাছে বায়ুর মতো যেন সবসময় কাজের মধ্যে থাকি, কর্মী হতে চাই। পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে। কি বলছে যে পাহাড় আমাকে শিক্ষা দিচ্ছে আমরা যেন তার সমান মৌন মহান হতে পারি। আর কি? খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে। এই যে খোলা মাঠ, এই খোলা মাঠের মতন যেন আমাদের দিলটা হয়, আর এই পাহাড়ের মতন যেন আমরা
মৌন এবং মহান হতে পারি। মৌন মানে কি? স্থির, যেন আমরা বিপদে ধৈর্য ধরতে পারি। আবার মহানও হতে পারি, আমাদের ভিতরে মহান সকল গুণ যেন থাকে। এরপরে কি বলছে দেখো, সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে। কি বলছি দেখো, এই যে আমরা সূর্য, সূর্য কিন্তু নিজের তেজে জ্বলছে, অনেকগুলো তার সূর্যের চারপাশে যে গ্যাস আছে সেই গ্যাস কিন্তু সঞ্চার করে সূর্য নিজেই জ্বলছে, জ্বলে আমাদেরকে আলোকিত করছে। তেমনি আমরা যেন আমাদের ভিতরের যে শক্তি আছে সেই শক্তিকে কাজে লাগিয়ে আমরা আপন পায়ে স্থির হয়ে দাঁড়াতে পারি, আমরা যেন সফল হতে পারি। কবি সে কথাই বলছেন যে আমরা যেন প্রত্যেকে আমার ভিতরে যে গুণগুলো আছে সেগুলো যেন পূর্ণভাবে বিকশিত করতে পারি। এরপরে কি বলছে, চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে। আর চাঁদের কাছ থেকে আমি শিখছি সে মিঠি মিঠি, অর্থাৎ মিঠা অর্থ হচ্ছে মিষ্টি, সে মিষ্টি করে হাসছে। যেমন চাঁদকে দেখলে আমাদের সব মন ভরে যায়। হ্যাঁ, আমরা চাঁদকে নিয়ে বাচ্চাদের ঘুম পড়াই। তো এমন চাঁদ যেমন মধুর হাসি দেয়, তেমন মধুর কথা বলে, তেমনই যেন আমরা মধুর মধুর কথা বলি। অর্থাৎ দেখো, চাঁদকে নিয়ে কিন্তু অনেক অনেক ছড়া, কবিতা, গান রচনা হয়েছে এবং সবগুলোই কিন্তু খুব মধুর মধুর, কোথাও কোনো ভয় ভীতি কোনো কিছু নাই। চাঁদকে আমরা মামা বলে অনেক কিছু বলে চাঁদকে সম্বোধন করি। এজন্য কি বলছে যে এমন আমরা যেন চাঁদের মতন মিষ্টি হই, আমাদের কথাগুলো যেন চাঁদের মতোই মধুর হয়, অর্থাৎ আমাদের কথায় যেন কেউ আঘাত পায় না, আমাদের যেন সবাই আমাদের কথাগুলো শুনে খুশি হয়। ইঙ্গিতে তার শিখায় সাগর, অন্তর হোক রত্ন আকর, নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। কি বলছে যে ইঙ্গিতে তার শিক্ষায় সাগর, ইঙ্গিত মানে হচ্ছে ইশারা করে, শিখায় সাগর, সাগর কি ইশারা করে কি শেখাচ্ছে, অন্তর হোক রত্ন আকর। দেখো আমরা কি দেখি যে এই যে আমরা রত্ন, বিভিন্ন অনেক রত্ন পাথর খুঁজে আনি, মূল্যবান মূল্যবান পাথর খুঁজে আনি, এগুলো কিন্তু সাগরের তলা থেকে। তো এই সাগরের নিচে অনেক মূল্যবান মণি রত্ন কত কিছু আছে। তো সাগর কাছ থেকে আমরা শিখছি যে আমাদের মনটাও যেন রত্নের মতো ভরে যায়। নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। নদী যেমন আপন বেগে চলছে, তার নিজের গতিতে সবসময় চলতেছে, আমরাও যেন আমরা নিজেদের গতিতে সবসময় চলতে থাকি। অর্থাৎ আমাদের যে কাজ কর্ম যা কিছু আছে আমরা যেন নিজেদের গতিতে করতে থাকি। মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতেই পাষাণ দিল দীক্ষা। আমরা কি মাটির কাছে সহিষ্ণুতা শিখেছি, আর কি আমাদের আপন কাজে যেন কঠোর হই। এটা আমরা কার কাছে দীক্ষা পেয়েছি? দীক্ষা মানেও হচ্ছে শিক্ষা। তো আমরা পরে আসতেছি। দেখো, পাষাণ, পাষাণ শব্দের অর্থ হচ্ছে পাথর। তো পাথর দিল দীক্ষা, দীক্ষা মানে হচ্ছে উপদেশ। যেরকম মানুষ কি করে যে গুরুর কাছে দীক্ষা গ্রহণ করে, মানে উপদেশ গ্রহণ করে। তো তেমনি আমরা যেন এই পাথর আমাদেরকে কি শেখাচ্ছে, যে আমরা যেন আপন কাজে, আমাদের নিজেদের কাজে যেন কঠোর হই, অর্থাৎ খুব শক্তভাবে যেন আমাদের কাজটা করি। পাথর যেমন কি হয়, পাথর কিন্তু বাঁকা হয় না, কিন্তু ভেঙে যায়। তো কি বলছে, আমরা ভাঙবো কিন্তু আমরা যেন মস্কাবো না, একটা কথা আছে না? তেমনি আমরা যেন এত কঠোর হব যে আমাদের কাজটা করেই ছাড়বো, আমরা প্রতিজ্ঞা করে কাজ করবো, যেন এটা আমি করবই। আর মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা। দেখো মাটি কি করছে, যে এই যে মাটি, সহিষ্ণুতা অর্থ হচ্ছে ধৈর্য। মাটির উপরে দেখো পাহাড়, মানে কি হচ্ছে যে বিল্ডিং, ইমারত, রাস্তা, কত কিছু তৈরি হচ্ছে, আমরা মাটির বুকে কত জোরে দাপটে চলছি, কিন্তু মাটি কিন্তু
কিছুই আমাদের বলছে না, সে ধৈর্য ধরে আছে, তেমনি আমাদেরকে ধৈর্য ধরতে হবে। ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে, শ্যাম বনানী সরসতা আমায় দিল দীক্ষা। কি বলছে যে ঝর্ণার কাছে আমি শিখছি যে ঝর্ণা যেন তোমার ঝর্ণা ঝিম করে ঝর্ণা যে পানি পড়ছে, সেই পানির যে গান সৃষ্টি হচ্ছে, একটা মধুর কলতান সৃষ্টি হচ্ছে, সেই কলতান আমার বুকে প্রাণ জাগিয়েছে, আমার বুকে গান জাগিয়েছে, আমার প্রাণে, অর্থাৎ আমাকে নতুন উদ্দীপনা দিয়েছে। ঝর্ণা যেমন অটোমেটিক একটার পর একটা ফোঁটা পড়তে আছে, আমাকেও একটার পর একটা কাজ করতে আমাকে শিক্ষা দিচ্ছে। আর শ্যাম বনানী সরসতা আমায় দিল ভিক্ষা। আর শ্যাম বনানী হচ্ছে এই সবুজ বন, এই সবুজ বন আমাকে সরসতা ভিক্ষা দিয়েছে। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। কি বলছে কবি? এই পৃথিবীর মানে এই যে বিশ্ব, এই বিশ্ব জোড়াই আমার পাঠশালা। পাঠশালা হচ্ছে বিদ্যালয়। তো এই শিক্ষার যে আলয়, যেখানে শিক্ষা গ্রহণ করা, অর্থাৎ এই বিশ্ব জোড়ায় আমি আমার বিদ্যালয়। আর আমি নতুন প্রতিদিন নিত্য নতুন ভাবে সবকিছু শিখছি দিন রাত। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি সেসব কৌতূহলেই, সন্দেহ নাই মাত্র। কি বলছে যে এই যে পৃথিবী, এই পৃথিবীটা যেন বিরাট একটা খাতার মতো, যার প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় বিভিন্ন কিছু লেখা আছে, আর সেখান থেকে আমি প্রতিদিন অনেক কৌতূহলে সব কিছু শিখছি, আর এই শেখায় কোনো সন্দেহ নাই। তাহলে আমরা কি দেখলাম যে প্রকৃতির সব কিছু থেকে আমরা শিক্ষা পাচ্ছি। তো দেখো, এখন আমরা সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। এখানে দুইটা উদ্দীপক দেওয়া আছে, যে কি মক্কার পথে প্রান্তরে পৌত্তলিকের প্রস্তরাঘায়ে মহানবী আহত হইয়াছেন, ব্যঙ্গ বিদ্রুপে বারবার উপহাসিত হইয়াছেন, কিন্তু তাহার অন্তর ভেদিয়া একটি মাত্র প্রার্থনার বাণী জাগিয়াছে, এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো। এটা হচ্ছে 1 নম্বর উদ্দীপক। 2 নম্বর উদ্দীপক কি? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আদর্শ ও অনুকরণীয় বটে। সদা হাস্যোজ্জ্বল ও মিষ্টভাষী মহানবী সবার কাছে মাটির মানুষ। তার সান্নিধ্যে সবাই যেমন কাজে গতি পেত, তেমনি সবাই তার কাছ থেকে শিখেছিল সুন্দর সুন্দর চিন্তা করতে, আর প্রয়োজনে কঠিন হতেও তিনি পিছপা হতেন না। তো আমরা 1 নম্বর উদ্দীপকে কি দেখছি? দেখো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন উদার। সবাই মক্কার পৌত্তলিক যারা ছিল, পৌত্তলিক শব্দের অর্থ হচ্ছে মূর্তি পূজাকারী, যারা মূর্তির পূজা করত, তারা কি করত? প্রস্তরঘায়ে মানে পাথর মেরে মেরেও মহানবীকে আহত করেছেন এবং বিভিন্ন ব্যঙ্গ বিদ্রুপ করেছেন, তাকে নিয়ে হাসাহাসি করেছেন, উপহাস করেছেন। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কখনো শাস্তি দেননি। তিনি বলছেন যে এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো। তিনি প্রভুর কাছে চেয়েছেন যে যারা তাকে এইভাবে হেনস্থ করছে, তাকে অপমানিত করছে, আহত করছে, তাদেরকে তুমি ক্ষমা করো, তাদেরকে তুমি জ্ঞান দাও, তারা যেন বুঝতে পারে যে তারা যেটা করছে সেটা অন্যায় করছে। তো দেখো, আমাদের এখন প্রশ্ন হচ্ছে 1 নম্বর ক, যে কোনটি আমাদের দিল খোলা হতে শিক্ষা দিল। তাহলে দেখো, আমরা কি পড়েছিলাম? খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই রে। তাহলে কি খোলা মাঠ আমাদেরকে দিল খোলা হওয়ার শিক্ষা দেয়। এরপর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সবার আমি ছাত্র কবি বলতে কবি কি বুঝিয়েছেন? এই প্রশ্নটির উত্তরে কিন্তু 2টি প্যারা করতে হবে। প্রথম প্যারাতে কি? যে সবার আমি ছাত্র বলতে কবি নিজেকে পৃথিবীর
সব কিছুর ছাত্র মনে করেছেন, এটাই বোঝানো হয়েছে। আর দ্বিতীয় প্যারাতে আমরা কি এইটা সবার আমি ছাত্র বলতে কি বুঝিয়েছেন এটি ব্যাখ্যা করব। কবি প্রকৃতির কোথায় কিভাবে কি শিক্ষা গ্রহণ করেছেন, এবং এজন্যই কবি বলছেন যে প্রকৃতির সব কিছু থেকে যেহেতু আমি শিক্ষা গ্রহণ করি, তাহলে আমি সবারই ছাত্র। দেখো, মানুষ যখন জন্মগ্রহণ করে তখন কিন্তু মানুষের কোনো জ্ঞান থাকে না, ধীরে ধীরে মানুষ জ্ঞান লাভ করে, মানুষ বড় হয়, মানুষ তার প্রকৃতি থেকে, মানুষ পরিবার থেকে বিভিন্ন শিক্ষা গ্রহণ করে। এরপরে দেখো কি, এই যে মানবিক এবং নৈতিক শিক্ষাও কিন্তু মানুষ পায় প্রকৃতির কাছ থেকে। কবিও প্রকৃতির কাছ থেকে, প্রকৃতির যেরকম আকাশ, পাহাড়, নদ নদী, সূর্য, সবুজ বন, চাঁদ, মাটি, সব উপাদান থেকে শিক্ষা গ্রহণ করেছেন। এই কোনোটি উপাদান কবিকে উদার হতে শেখায়, কোনোটি মহৎ হতে শেখায়, কোনোটি বেগবান হতে শেখায়, কোনটি কর্মী হতে শেখায়, আবার কোনটি সহিষ্ণু ধৈর্যবান হতে শেখায়। তাই কবি নিজেকে বলেছেন কবি সবার আমি ছাত্র। দেখো, গ নম্বর প্রশ্ন কি, উদ্দীপকের প্রথম অংশে সবার আমি কবিতার কোন অংশের পরিচয় রয়েছে? তো এই প্রশ্নটি কিন্তু আমরা তিনটি অংশে বা তিনটি প্যারা করে উত্তর করব। প্রথম প্যারাতে আমরা একটি সংক্ষিপ্ত ভূমিকা দেব, এক দুইটা বাক্যে কি, যে উদ্দীপকের প্রথম অংশে সবার আমি ছাত্র কবিতার প্রথম অংশের পরিচয় রয়েছে। দেখো, ক্ষমা, উদারতা, ক্ষমা, মহানুভবতা কিন্তু মানুষের অন্যতম একটি মহৎ গুণ। আর এইসব গুণের সমাবেশে কিন্তু মানুষের চরিত্র উন্নত ও সুন্দর হয়। আর এই গুণগুলো মানুষের মধ্যে প্রকাশ পেলে একজন আদর্শ মানুষ হিসেবে বিবেচিত হয়, এবং এই গুণগুলো কিন্তু পৃথিবীর শান্তি আনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা দ্বিতীয় প্যারা এখানে শেষ করতে পারি। তৃতীয় প্যারাতে আমরা এটার ব্যাখ্যা করব কি, যে সবার আমি কবিতা, সবার আমি ছাত্র কবিতায় কবি সুনির্মল বসু বলেছেন যে তিনি আকাশ হতে শিক্ষা গ্রহণ, মানে উদার হওয়ার শিক্ষা গ্রহণ করেন, পাহাড় থেকে তিনি মৌন মহান হওয়ার শিক্ষা গ্রহণ করেন। এরপরে তিনি মাটির কাছে কিন্তু সহিষ্ণুতাও শিক্ষা গ্রহণ করেন। তারপরে দেখো, অন্যদিকে উদ্দীপকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা প্রকাশ পেয়েছে। তিনি কি মক্কার পথ প্রান্তরে পত্রিকদের দ্বারা আহত হয়েছেন, উপহাসিত হয়েছেন, কিন্তু তাদেরকে তিনি উপহাস না করে, তাদেরকে তিনি শাস্তি না দিয়ে, বরং প্রভুর কাছে তাদের যেন জ্ঞান, প্রভু তাদেরকে জ্ঞান দেন এবং তারা যেন তাদেরকে যেন ক্ষমা করা হয়, এটাই প্রভুর কাছে তিনি দোয়া করেছেন, প্রার্থনা করেছেন। তো দেখো, এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের যে প্রকাশ ঘটেছে, কিন্তু তা কিন্তু আমরা দেখছি আকাশের মতো উদার ছিল তিনি, এবং তিনি শত্রুকে ক্ষমা করতে পেরেছেন। আর এই কারণেই তিনি হতে পেরেছেন পাহাড়ের মতো মৌন মহান। আর এই উদারতা ও মৌন মহান হওয়ার শিক্ষা লাভের জন্য কবি সবার আমি ছাত্র কবিতার প্রথম অংশের আমরা এই উদ্দীপকের সাথে পরিচয় পাই, মিল পাই। হ্যাঁ, আচ্ছা দেখো, এরপরে কি, ঘ নাম্বার, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ যেন মানুষের জন্য বিশ্বজোড়া পাঠশালার মতো, উদ্দীপক এবং কবিতার আলোকে বিশ্লেষণ করে। দেখো, এই প্রশ্নটির উত্তর কিন্তু আমাদের চারটি প্যারা করে, অর্থাৎ চারটি অংশে আমাদের উত্তর করতে হবে। প্রথমে একটি বাক্যে অথবা দুইটি বাক্যে এই সম্পূর্ণ প্রশ্নটার উত্তর করতে হবে। কি, দেখো, আমরা এভাবে বলতে পারি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ যেন মানুষের জন্য বিশ্বজোড়া পাঠশালার মতোই। কারণ কবি যেমন প্রকৃতির কাছ থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করেছেন, প্রকৃতির সব কিছু থেকেই, তেমনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কিছু থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। এজন্য কবিকে, মানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বজোড়া পাঠশালার সাথে তুলনা করতে পারি। এটা তোমরা, আমি কিন্তু এখানে দুইটা উত্তর বলেছি, তোমরা যে কোনো একটা অংশ বেছে নেবে। এরপর দ্বিতীয় প্যারাতে আমরা কি করব, যে দেখো, প্রত্যেক মানুষের কিন্তু মানুষ কিন্তু প্রকৃতি থেকে শিক্ষা লাভ করে মানুষের কাছ থেকে। মানুষের নীতি নৈতিকতা, এরপর অনেক কিছু প্রকৃতি থেকে শিক্ষা লাভ করে। এই যে তোমার ধৈর্য ধারণ করার ক্ষমতা, মহান হওয়ার ক্ষমতা, উদার হওয়ার ক্ষমতা, কর্মী হওয়ার ক্ষমতা কিন্তু প্রকৃতি থেকে লাভ করে। আর এটাই কবি এখানে বর্ণনা করেছেন।
আর উদ্দীপকে বলা দ্বিতীয়, আমরা তৃতীয় প্যারাতে আসছি এবার, যে কি তৃতীয় প্যারাতে আমরা এটা ব্যাখ্যা করবো যে প্রথমে উদ্দীপকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সবাই অনেক ধরনের সব কিছু শিখতো। তিনি হাস্যোজ্জ্বল মিষ্টভাষী ছিলেন, তিনি সুন্দর সুন্দর চিন্তা করতে আমাদেরকে শিখিয়েছেন, তিনি আমাদের কঠিন হতে শিখিয়েছেন এবং প্রয়োজনে বিপদে সাহায্য করতে শিখিয়েছেন, কারণ এবং আমাদের প্রয়োজনে তিনি পিছপা যেন না হয় সেটি শিখিয়েছেন। তো আমরা সবার আমি কবিতায়ও এরকম প্রকৃতির কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের জিনিস শিখছি। আমরা এটা ব্যাখ্যা করবো এখানে। এরপর তৃতীয় প্যারাতে আমরা কি করব, হযরত মুহাম্মদ আমরা নিজের একটা মন্তব্য করব যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে মানুষ যেমন তার প্রত্যেকটা ব্যবহারে, আচার আচরণে সব কিছু শিখেছে, আমরাও প্রকৃতির সব সব স্থান থেকে সব কিছু শিখছি। এজন্য মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ যেন মানুষের জন্য বিশ্বজোড়া পাঠশালার মতোই। উদ্দীপকের এই মন্তব্যটি যথেষ্ট, মানে যথার্থ। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের এই সৃজনশীল প্রশ্নের উত্তরটি আমি লিখে এই ভিডিও এর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে জেনে নিতে পারবে। ধন্যবাদ সবাইকে।